আজকেও চলে এসেছি আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল বঙ্গ কিচেন অ্যান্ড ভিলেজ ফুডসের রান্নাঘরে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে এবং পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের রেসিপি। আজ আমি আপনাদের করে দেখাবো বেগুন ও আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রেসিপিটা বাড়িতে বানাতে চাইলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ। মাছটা আমি লবণ মেখে নিয়েছি, এবার আমি হলুদটা মেখে নেব। বন্ধুরা, মাছটা আমি কালকে বাজার থেকে কিনে নিয়েছিলাম আর আমি ফ্রিজে মাছটা রেখে দিয়েছিলাম। ইলিশ মাছের এই রেসিপিটার জন্য বেগুনটা ও আলুটা কেটে নেব। এবার আলুটা কেটে নেব। আপনারা হয়তো ইলিশ মাছের সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি বা ইলিশ মাছের নানান রকম পদ খেয়েছেন, কিন্তু এই অফ সিজনে এই ইলিশ মাছের ঝোলটা একবার খেয়ে দেখুন। আলুগুলো আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। দেখুন, খুব মোটা নয় আবার খুব সরুও নয়, মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এই রেসিপিটার জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কেটে নেবেন আলুটা। আলুগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। নুনটা আমি ধরিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর বন্ধুরা, আমি একটু বেশি করেই সরিষার তেলটা দেব, কারণ এই মাছের তেলটাই আমি সম্পূর্ণ রান্নাটা করব। এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, মাছটা বাছার সময় আমি কিন্তু মাছটাকে আঁশটা ভালো ছাড়িয়ে নিয়ে প্রথমে গোটা মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর কেটে নিয়েছি। তাহলে এতে কি হয়, ইলিশ মাছের স্বাদটা আরও ভালো লাগে। ইলিশ মাছটার ওজন বন্ধুরা 400 গ্রাম আছে। আর মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না। এক পিঠটা আমি হয়ে গেছে, অন্য পিঠটা উল্টে নেব। মাছের দু পিঠটা মোটামুটি আমি ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি মাছগুলো তুলে নেব।
এবার আমি মাছের তেলটা এবার আমি বাটিতে কিছুটা তেল ঢেলে রেখে দেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, কালো জিরে, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেরিয়ে দেব। বন্ধুরা, ইলিশ মাছের এত সুন্দর একদম গন্ধ বেরিয়েছে, কি বলবো, একদম এখানটা একবারে মাত করে দিচ্ছে ইলিশের গন্ধে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই রেসিপিটার জন্য আমি কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু একটু ঝোল ঝোল হবে তাই আমি একটু বেশি করেই জল দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা তুলে নেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হয়েছে না, বেগুনটা তো খুব ভালোই সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার আমি যে ইলিশ মাছের তেলটা আগে থেকে ঢেলে রেখেছিলাম, এই তেলটা কিছুটা পরিমাণ দিয়ে দেব। আর এরকমই সব নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল লেখাটি সিলেক্ট করুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, আত্মীয় বন্ধু পরিজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারে। এবং কমেন্ট করে জানান যে আগামী দিনে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন।